গুড মর্নিং সবাইকে। আজ সকালে বেরিয়ে পড়েছিলাম অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে, কারণ সময় না হওয়াতে একাই চলে গেলাম। সকালের ওয়েদারটা তো খুবই খারাপ ছিল। আচ্ছা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো আমার সেই ডেস্টিনেশন, অনেক দিনের ইচ্ছার একটা জায়গা, নৈহাটি জাংশন। তো এখানে এসেছি আমি বড় মায়ের দর্শন করতে। অনেক দিন ধরে ভেবেছিলাম যাব, তো আজকে চলে এলাম ফাইনালি। তো হেঁটে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে অরবিন্দ রোড, যেটাতে মায়ের মন্দিরটা অবস্থিত। মন্দিরের সামনে এখানে সুন্দর করে সবাই যে যার মনস্কামনার জন্য এখানে বাঁধে এগুলো। আর এইটা হচ্ছে নতুন মন্দির যেটাও হয়েছে। মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। আর আজকের যেহেতু ওয়েদারটা তো খুব একটা ভালো নয়, বৃষ্টির জন্য অতটা ভিড়ও নেই, মন্দির ফাঁকাই ছিল, ভালোভাবে দর্শন করলাম। আর এই সামনে এগুলো মন্দিরের সামনে সব মায়ের বিগ্রহ। আমি ডালাও নিয়ে নিয়েছি, তার মধ্যে পদ্ম, জবা ফুল, মিষ্টি, ধূপ, মোমবাতি এগুলো সব ছিল। তো সেটা নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। আর এই হচ্ছে সবার পছন্দের, সবাইকে ভালো রাখার বড় মা, যার জন্য অনেক অনেক দূর থেকে মানুষ এখানে এসে প্রতিদিন ভিড় করে মাকে একবার দেখার জন্য। ফোনে দেখতাম তো অতটা বুঝতে পারতাম না যে সবাই কেন আসে, কেন ছুটে আসে বড় মায়ের কাছে। কিন্তু সত্যি সামনে থেকে দেখার পরে না, এটা বলে বোঝানো যাবে না। তোমরা সবাই এসো, মায়ের দর্শন করো, তবেই তোমরা বুঝতে পারবে। মন্দিরটা খুব সুন্দরী, মোটামুটি ভিড় আছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। আর এই সেই মা, তোমরা সবাই ভালো করে দর্শন করো। সবার যা মনের ইচ্ছা আছে মাকে বলো, মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। মায়ের দর্শন করো তোমরা। আর যার যা মনস্কামনা আছে এখানে দিয়ে। এই ছবিটা আমি দেখলাম একটা দোকানে, সেখানে এটা আমার খুব পছন্দ হলো। এটা আমি নিয়ে নিয়েছিলাম আমার বাড়ির জন্য, আর নিয়ে চলে এলাম। আজকে ফটোটা হোস্টেলেই থাকুক, যখন বাড়ি যাব নিয়ে চলে যাব। সুন্দর লাগছে দেখো, সুন্দর লাগছে। আর এটা একটা ম্যাগনেট নিলাম। তো মাকে ওয়েলকাম করলাম আমার সাথে থাকার জন্য। মা সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এই কামনাই করি। তোমরা সবাই একটু সময় করে একবার যেও, অনেক শান্তি পাবে, অনেক। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।